হ্যালো এভরিওয়ান, মুনমুন মুখার্জি 5.0 চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা অনেক ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না, সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমাদের নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। তো চলো আজকে দেরি না করে টপিকে যাওয়া যাক। আজকের ভিডিওটাকে কিন্তু তোমাদের লাস্ট অবধি দেখতে হবে, তবে স্কিপ না করে, কেননা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের শেয়ার করতে চলেছি এবং আমি চাই তোমরা এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। যেটা আজকের ইম্পর্টেন্ট বিষয় সেটা আমি বলতে চলেছি যে প্যাকেটজাত খাবারগুলোকে আমাদের কেনা বন্ধ করতে হবে। প্যাকেটজাত খাবার বলতে যেগুলোতে প্রচুর প্রিজারভেটিভ মিক্স রয়েছে, যেগুলোতে পাম তেলের মতন তেলগুলো, যেই সমস্ত খাবারে ইউজ হয়েছে সেগুলো আমাদের কেনা বন্ধ করতে হবে। কি ভারতবর্ষের প্রায় 80% লোক কি অশিক্ষিত? ইয়েস, অশিক্ষিত। কেননা আমরা প্যাকেটের উপরে এমন কিছু নাম, এমন কিছু ওয়ার্ড আমরা দেখি যেগুলো আমরা আকৃষ্ট হয়ে কিনি, যেমন নিউট্রিশাস অমুক, আমি এক্সাম্পল দিলাম। এমন কিছু ওয়ার্ড ইউজ করা যেগুলো আমাদের মধ্যে অ্যাট্রাকশান তৈরি করে যে এটা হেলদি কিছু ভেবে আমরা কিনলাম, আদতে ওটা হেলদি নয়। কেননা আমরা প্যাকেটের পিছনে যদি ইনগ্রিডিয়েন্ট পড়ি তাহলে দেখতে পারবো যে সেখানে কি কি ইউজ হয়েছে। সেখানে পাম তেল ইউজ হয়েছে। ভারতবর্ষের প্রায় 1 নম্বর ঘাটিয়া তেল হচ্ছে পাম তেল, যেটা বিদেশ থেকে এক্সপোর্ট করা হয়। এই পাম তেল কতটা খতরনাক আমাদের হেলথের জন্য সেটা ধারণারও বাইরে। এই পাম তেল আমরা প্রতিদিন কনজিউম করছি প্রতিটা খাবারের সাথে এবং প্যাকেটজাত খাবারের সাথে, এবং বিস্কিট, কুকিজ, কেকস, এগুলো তো আছে, নুডলস, এগুলো তো আছেই। এই পাম তেল প্রতিটা খাবারে ইউজ হচ্ছে এবং যেটা ইন্ডিয়াতে প্রতিটা প্যাকেটজাত খাবারেই তার ব্যবহার হয়েছে। এবং প্রথমে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো বেশি মাত্রায় ব্যবহার করা হয় সেগুলোর নাম কিন্তু প্যাকেটের গায়ে দেখবে ইনগ্রিডিয়েন্টস পড়লে পরে প্রথমেই আছে। তার মানে কি ওই ইনগ্রিডিয়েন্ট দুটো বেশি ইউজ হয়েছে, ওই ইনগ্রিডিয়েন্টগুলো বেশি ইউজ হয়েছে। পাম তেল এবং প্রচুর সুগার, এবং এমনকি বনভিটা, যেটা আমরা হেলদি ড্রিঙ্ক বলে চিনি, আদতে ওগুলো হেলদি ড্রিঙ্ক না, অ্যাকচুয়ালি ওগুলো অস্বাস্থ্যকর ড্রিঙ্ক। ইয়েস, ওগুলো অস্বাস্থ্যকর ড্রিঙ্ক। একজন ইউটিউবার আছে, আমি এই মুহূর্তে নাম বলছি না, উনি প্রমাণ করেন যে আমাদের হেলথের জন্য কতটা হার্মফুল। কেননা প্রচুর পরিমাণে মাত্রাতিরিক্ত ওখানে সুগার ইউজ করা হয়, যেটা আমরা প্রতিদিন কনজিউম করছি। 1 টেবিল স্পুন বনভিটাতেই কতটা সুগার আমরা কনজিউম করছি সেটা আমাদের ধারণারও বাইরে। এবং উনি কিন্তু প্রত্যেকটা প্রমাণ সহকারে কোম্পানির বিরুদ্ধে প্রোটেস্ট করে এবং কোম্পানি কিন্তু লিগালি স্টেপ নিয়ে ওনার ভিডিওটাকে উঠিয়ে নেওয়ার জন্য বলেছিল, বাট সেই মুহূর্তে উঠিয়ে দিয়েছিলেন। তবে উনি কিন্তু প্রুফ করেছিলেন যে এই জিনিসটা আমাদের হেলথের জন্য কতটা অস্বাস্থ্যকর। এবং সেখানে কিছু ডক্টররা যারাও কিন্তু ওনাকে সাপোর্ট করেছে এই বিষয়টাতে, এবং পরবর্তীতে কিন্তু বর্নভিটা এটার জন্য স্টেপ নেয়। হ্যাঁ, ওরা বলে যে এটা আমরা একটা মাত্রাতে আমরা ইউজ করব, মানে লিমিটের মধ্যে রাখবো। তাই আমার ভিডিওটাকেও তোমরা প্রচুরভাবে শেয়ার করো, অন্তত এতটুকু লোকও যদি বুঝতে পারে তবে সেটাই কিন্তু আমরা গেনার হব। কেননা আমরা প্রতিদিন কনজিউম করছি প্যাকেটজাত এই খাবারগুলোকে। এই প্যাকেটজাত খাবারগুলোতে বিস্কিট, কুকিজে কিন্তু প্রাণ নেই। এগুলোতে কি প্রাণ আছে? তাহলে এগুলো আমাদের ডাইজেস্ট হবে কি করে? এমন কিছু আমরা ডাইজেস্ট করব যেগুলোতে প্রাণ আছে, মিনস লিফি ভেজিটেবলস, লিফি গ্রিনস, এগুলো আমরা প্রতিদিন কনজিউম করব। কেননা এগুলোতে প্রাণ আছে, তো আমরা এগুলো ডাইজেস্ট করতে পারবো। এবং আমরা যদি শাকসবজি, ফলমূল প্রতিদিন খাই তাহলে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভ হবে এবং আমাদের ইমিউনিটি সিস্টেমকেও বুস্ট করবে। এবং এই সমস্ত প্যাকেটজাত খাবারগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং হাই প্রেশার, হার্ট রিলেটেড যে সমস্ত ডিজিজগুলো রয়েছে সব কিন্তু আমাদের এই সমস্ত ডিজিজগুলো এই কারণেই হচ্ছে। ঠিক এই সমস্ত খাবারগুলো, এই সমস্ত ভেজাল খাবারগুলো প্রতিদিন কনজিউম করার কারণেই হচ্ছে। আমরা সস কিনছি, সসের বটলগুলো কখনো পিছনে উল্টে পড়ো কখনো যে সেগুলোতে প্রিজারভেটিভ ইউজ করা হচ্ছে। ঘরোয়া পদ্ধতিতেও তো আমরা সস বানিয়ে নিতে পারি, তাই না? তো ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ট্রাই করে দেখো। কুকিজ আমরা তো বাড়িতেও বানিয়ে দেখতে পারি।
কেকও কিন্তু আমরা বাড়িতে আটার কেক ব্যবহার করতে পারি, এবং ন্যাচারাল সুগার যেগুলো খেজুর, সেই ন্যাচারাল সুগার আমরা ইউজ করতে পারি। তো এগুলো পারি, কিন্তু আমরা প্রতিদিন কনজিউম করছি প্রচুর মাত্রায় চিনি, সুগার, যেগুলো ড্রিঙ্কসে ফ্রুট ড্রিঙ্কস বলে যেগুলো বাজারে বিক্রি হচ্ছে, ফ্রুট ড্রিঙ্কস যেগুলো আছে, যেমন আমি একটা কোম্পানির নাম বলছি রিয়েলমি, এই ধরনের যে মানে ব্র্যান্ডগুলো রয়েছে, সেই ব্র্যান্ডগুলোর কিভাবে তারা ফ্রুট জুসকে বিক্রি করছে, এবং পিছনের ফ্রুট জুসের প্যাকেটের পিছনে আমরা মনে করছি আমরা হেলদি ড্রিঙ্ক খাচ্ছি, আদতে তা না। পিছনের প্যাকেটটা উল্টে দেখো যে কতটা সুগার তাতে ইউজ করা হয়েছে। তো আমরা প্রতিদিন কনজিউম করে চলেছি এরকম ক্ষতিকারক জিনিসপত্র, যেগুলো আমাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার লেভেলকে বাড়াচ্ছে, হার্ট রিলেটেড ডিজিজ হচ্ছে, আর্থারাইটিসের মতো প্রবলেম হচ্ছে, মেয়েদের গাইনোকোলজিক্যাল বিভিন্ন প্রবলেমের শিকার হচ্ছে। তো ঠিক এই কারণগুলোতে, এবং কিডনির সমস্যা হচ্ছে, কিডনির মতো প্রবলেমগুলোও কিন্তু সমস্যার সৃষ্টি করছে এই সমস্ত কারণে। তো আমাদের লিফি ভেজিটেবলস খাওয়া উচিত প্রতিনিয়ত, প্রচুরভাবে, যেগুলোতে প্রাণ আছে সেরকম জিনিসপত্র আমাদের কনজিউম করা উচিত। এবং তোমরা প্রতিটা প্যাকেট যখন কিনবে তখনই নিজেরাই কেনার সময় উল্টে দেখবে যে তাতে কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ হয়েছে। সমস্ত কেমিক্যালস ইউজ হচ্ছে ওই প্যাকেটের পিছনে, তোমরা ইনগ্রেডিয়েন্টগুলো পড়লে পরে বুঝতে পারবে, যেগুলো আমরা মুখ থেকে উচ্চারণই করতে পারি না নাম। ওই কেমিক্যালসগুলো কিন্তু আমাদের বডির জন্য ভীষণই ক্ষতিকারক, হার্মফুল, এবং সেগুলো কিন্তু আমরা ডেলি কনজিউম করছি, এবং আমাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এবং বিভিন্ন রকমের হার্ট রিলেটেড ডিজিজগুলো, আর্থারাইটিসের মতো প্রবলেম, কিডনির সমস্যা, সমস্ত কিছু, মেয়েদের গাইনোকোলজিক্যাল প্রবলেমগুলো সব কিছুই কিন্তু এই রিজনের কারণেই হচ্ছে, আমাদের এই ঠিকঠাক লাইফস্টাইলে না চলার কারণে। আমরা আমাদের হেলদি লাইফস্টাইল লিড করতে পারি, অবশ্যই আমরা লিফি ভেজিটেবলস, প্রচুর ফ্রুটস, এগুলো আমরা খেতে পারি, এবং ডেলি আমরা এই সমস্ত যে সমস্ত আনাজগুলো রয়েছে, মানে যে সমস্ত শস্য দানাগুলো রয়েছে, হাই ফাইবার কন্টেন্ট যেগুলোতে রয়েছে, আমরা প্রতিদিন কনজিউম করতে পারি। আমরা ব্রেকফাস্টে এমন কিছু খাবার খেতে পারি, নুডলস, ম্যাগি নুডলস, চাউমিন, এসব বাদ দিয়ে আমরা বরঞ্চ তার জায়গায় ইনক্লুড করতে পারি কোনো রাতের বেলাতে কোনো চানা ভিজিয়ে রাখলাম, সেটাকে ব্লেন্ড করে আমরা সকালবেলা, অয়েলেরও দরকার হয় না, বিনা অয়েলেই সেটাকে ভেজে চিলা করে খাওয়া যায়, বা ধোসার আকার দিয়ে খাওয়া যায়। তো আমরা এগুলো করতে পারি। ব্রেকফাস্ট, অনেক হেলদি ব্রেকফাস্ট আছে, ওটস খেতে পারি আমরা। ব্রেকফাস্টের অনেক অপশান রয়েছে, এবং রুটিও খেতে পারি। রুটিতে প্রচুর ফাইবার রয়েছে, হোল হুইটে প্রচুর ফাইবার রয়েছে, যেগুলো কনজিউম করলে এটা প্রাইমারি লেভেলে প্রসেস হয়, তো সেগুলোকে আমরা কনজিউম করতে পারি, সেগুলো ক্ষতিকর না। কিন্তু যখন আটা থেকে সেটাকে আবার প্রসেস করা হলো, তো প্রসেসড হয়ে সেটা কিন্তু ময়দা তৈরি হলো। দেখতে জিনিসটা ভালো, সুন্দর, খুব সাদা, একটা সফিস্টিকেটেড ব্যাপার, কিন্তু সেটা আমাদের মধ্যে অ্যাট্রাকশান তৈরি করে, কিন্তু আদতে সেটা ক্ষতিকারক। সেই ময়দাটা আমাদের হেলথের জন্য ভালো না, কেননা ওখানে নিউট্রিশনের ভ্যালু তো কমেই গেল। যেটা আটাতে যে নিউট্রিশন ভ্যালু থাকবে, তার থেকে কিন্তু ময়দাতে সেই নিউট্রিশন ভ্যালু থাকবেই না বললে চলে। সেটা বরঞ্চ বডিতে গিয়ে ফ্যাট সৃষ্টি করবে, যেটা সলিউবল ফ্যাট নয়। তো এগুলোকে আমরা অ্যাভয়েড করব। এবং কুকিজ, কেকস, এগুলোতেও সেম প্রসেসে তৈরি হচ্ছে, তার সাথে প্রচুর পরিমাণে সুগার ইউজ হচ্ছে, পাম তেল ইউজ হচ্ছে, যেগুলো আমরা প্রতিদিন কনজিউম করছি, এবং হার্ট রিলেটেড বিভিন্ন ডিজিজগুলো, কিডনি রিলেটেড ডিজিজ, মেয়েদের গাইনোকোলজিক্যাল সমস্যা, আর্থারাইটিসের মতো প্রবলেম, বিভিন্নভাবে আমাদের বডিতে সেগুলো প্রকাশ পাচ্ছে। তো আমরা ডেলি এমন ভালো জিনিস আমরা কনজিউম করব, সকালে উঠে আমরা এটাই ভাববো যে আমাদের প্রিজারভেটিভ খাওয়া বন্ধ করতে হবে। আমাদের যে সমস্ত সস, যে সমস্ত খাবারগুলোতে, নুডলস বলো, যে সমস্ত পাম তেলের মতো জিনিসপত্র এবং বিভিন্ন কেমিক্যালস মিক্স হয়েছে, হার্মফুল কেমিক্যাল মিক্স হয়েছে, সেগুলো আমাদের খাওয়া, সেই ধরনের খাওয়া বা সেই ধরনের প্যাকেটজাত খাবার খাওয়া বন্ধ করতে হবে, প্রিজারভেটিভ খাওয়া বন্ধ করতে হবে, প্রসেসড ফুড খাওয়া বন্ধ করতে হবে, এবং যেগুলোতে প্রাণ আছে, লিফি ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো আমাদের খেতে হবে। আনাজ, যেমন শস্য দানা, যেমন ডাল, যেমন বিভিন্ন ধরনের ডাল হতে পারে, কাঁচা মুগ হতে পারে, হ্যাঁ, হলুদ মুগ হতে পারে, এই ধরনের। আমরা ব্রেকফাস্টেও সকালে উঠে আমরা নুডলসের পরিবর্তে বরঞ্চ এই আনাজগুলো রাতের বেলাতে ভিজিয়ে রাখলাম, সেগুলো একটা চিলা করে ধোসার বিনা তেলেও খাওয়া যায়,
আপনারা ফ্রাইং প্যানের মধ্যে বিনা তেলেও সেটাকে কিন্তু ধোসার মতো করে খেতে পারেন, ঠিক যেরকমভাবে ধোসা বানানো হয়। তো আমরা যেটা করব, আমরা ফ্রেশ ফুড খাবো। ফ্রেশ ফুড খাওয়ার, ফ্রেশ ফুড মিনস যেটাতে কোনো প্রিজারভেটিভ থাকবে না, যেটা প্রসেসড ফুড নয়। আমরা কুকিজ যদি আমাদের খেতেই হয়, আমরা বাড়িতেও কুকিজ বানাতে পারি আটা দিয়ে, এবং সুগার হিসেবে সুগারের জায়গায় কিন্তু আমরা ন্যাচারাল সুইটস ইউজ করতে পারি, মানে মিনস খেজুর ইউজ করতে পারি, কিশমিশ ইউজ করতে পারি। তো দ্যাট ইজ ইট, এটাই বলা ছিল। এই ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করো। আর লাস্ট টাইমে আমি আবারও বলছি, প্যাকেটজাত খাওয়ার বন্ধ করতে হবে, প্রসেসড ফুড খাওয়া বন্ধ করতে হবে মিন্স, আর সেই সাথে কিন্তু তোমাদের প্রিজারভেটিভ যেগুলোতে রয়েছে সেই খাওয়াগুলো কিন্তু আজ থেকে বন্ধ করতে হবে। এবং সেই সাথে আমাদের যেই খাবারগুলোতে প্রাণ আছে, অর্থাৎ লিফি ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো কনজিউম করতে হবে। আনাজ, এগুলো আমরা কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু কমিয়ে দিতে পারি। প্রতিদিনের ডায়েট লিস্টে আমরা কার্বোহাইড্রেট বরঞ্চ কম নিতে পারি, সেই জায়গায় প্রোটিনটাকে বাড়িয়ে দিতে পারি, প্রোটিন খাবার বেশি খেতে পারি। তো প্রোটিন তো আনাজেও আছে, বিভিন্ন ধরনের শস্য দানাতেও তো প্রোটিন আছে, তো সেখান থেকেও আমরা পাই। যারা নিরামিষাশী তাদের কথা বললাম, আর যারা আমিষাশী তারা মাছ খেতে পারেন। মাছ খুবই হেলদি, প্রোটিনও আছে, এটাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের সলিউবেল একটা ফ্যাটি অ্যাসিড। এটা কিন্তু আমাদের হেলথের জন্য ভীষণই ভালো, এবং হার্টের জন্য ভালো, সমস্ত কিছুতে ভালো। তো এগুলো আমরা খেতে পারি। দ্যাট ইজ ইট গাইজ। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আমি চাই প্রচুর ভিডিওটাকে শেয়ার করো তোমরা, এবং আজকের থেকে তোমরা এটার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হও যে আমরা প্রসেসড ফুড খাবো না, প্রিজারভেটিভ খাবো না, এবং আমরা চেষ্টা করব লিফি ভেজিটেবলস খাওয়ার, এবং যেই খাবারগুলোতে প্রাণ আছে এবং আনাজপাতি এগুলো খাবো। দ্যাট ইজ ইট গাইজ। আজকে চ্যানেলটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটা এখানেই শেষ করব। প্রচুর শেয়ার করে দাও ভিডিওটাকে। টাটা।